আজকে দেখাবো আলু মাখা। অনেক রকম তো আলু মাখা খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন। আমি আলুগুলো ছোট ছোট করে কেটে গরম জলে দিয়েছি সেদ্ধ করার জন্য, বয়েলড হওয়ার জন্য। এর মধ্যে নুন দিয়ে দেবো, নুন দিয়ে এটাকে বয়েলড করে আমি এটাকে রাখবো। কিন্তু এটাকে আমি একদম চটকে ফেলবো না, এটাকে একটু গোটা গোটা রাখবো। যাই হোক, হয়ে গেছে। এইবার আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে কিছু কারি পাতা দিয়ে দেবো। কিছু কারি পাতা দিয়ে দেবো। দেখুন, এক মুঠো কারি পাতা দিয়ে দেবেন, কারি পাতাটা একটু বেশি করে দেবেন। কারি পাতার মধ্যে একটু হিং দিয়ে দেবো। হিংটা আগে দিলাম না, কেন হিংটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্যে হিংটা পরে দিলাম, পাতার মধ্যে দিলাম। আর দেবো সর্ষে, এর মধ্যে সর্ষে ফোড়ন দেব। সর্ষে ফোড়ন দিয়ে এর মধ্যে এটাকে নাড়াচাড়া করে এটাকে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে পরে আমি এর মধ্যে ওই আলুটা তুলে দেব। দেখুন, আলুটা আধ ভাঙা করেছি, আলুটা তুলে দিলাম। ফিরে এলাম, আধ ভাঙা আলু তুলে দিলাম। এবার কিছুক্ষণ নাড়তে টাড়তে থাকবো। আলুর মধ্যে তো নুন দিয়েছিলাম, তাই এখানে আর নুন দিলাম না। এখানে বেসিক কিছু মশলা দিয়ে দিলাম, যেটা হচ্ছে আপনার গুঁড়ো লঙ্কা, মানে লাল লঙ্কার গুঁড়ো। আর সাথে একটু রোস্টেড বাদাম। আপনার যদি রোস্টেড বাদাম না থাকে, আপনি ওই ফোড়নের সাথেই বাদামটাকে, কাঁচা বাদামটাকে রোস্টেড করে দেবেন। এইভাবে এটাকে নাড়তে থাকবো। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন। দেখুন, আবার রান্নায় ফিরে এলাম। এইটা যথারীতি নাড়তে নাড়তে এর মধ্যে লাস্ট একটা ইনগ্রিডিয়েন্টস আছে। যদি আপনি আগে নুন না দেন, তাহলে পরে নুনটা দেবেন। আমি আগে দিয়েছি, আর তাছাড়া আমার চাট মশলাতেও নুন আছে, সেই জন্যে আমি এখন আর এর মধ্যে নুন দিলাম না। এবার দেখুন, এটা নাড়তে ছাড়তে এরকম কড়া থেকে প্রায় উঠে আসবে। আমি কিছুটা চাট মশলা দিয়ে দিলাম। এই চাট মশলার রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। হোমমেড চাট মশলা। তা এইটা আপনার এরমভাবে নেড়ে ছেড়ে আমি কিছু ধনেপাতা কুচিয়ে রেখেছি, সেই ধনেপাতা আমি এর মধ্যে দিয়ে দেব। ধনেপাতা কুচিটা এই দেখুন কড়া থেকে প্রায় উঠে এসছে একদম। এইরকম পজিশনে ভাববেন হয়ে গেছে। এবার ধনেপাতা কুচি দিয়ে এটাকে নাড়াচাড়া করে আমার রেডি টু সার্ভ হয়ে যাবে। এটাই লাস্ট ইনগ্রিডিয়েন্টস ছিল, এটা হয়ে গেছে। এবার রেডি টু সার্ভ দেওয়ার জন্যে প্রস্তুত। আপনারা এরকম অনবদ্য স্বাদের রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। প্লিজ একটু বেল আইকনটা টিপে দেবেন। আজ তাহলে আসছি পরবর্তীতে।